নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে 12ই এপ্রিল 2024 অর্থাৎ শুক্রবার। শুক্রবার সারাটা দিন আমাদের 12টা রাশি কেমন যাবে সেটা নিয়ে আজ আলোচনা। জোডিয়াক সাইনের প্রথম সাইন হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আজকে অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হন। নিজের শরীরের জন্য অনেক কাজে আপনার লেথার্জি আসবে, সেই কাজ বিগড়ে যেতে পারে। হয়তো অনেক সুযোগ আপনার হাতে আসবে, কিন্তু আপনার শরীরটা পারমিট করবে না বলে সেই কাজে আপনি ঠিকভাবে এগোতে পারবেন এবং সেখানে সাকসেস পাবেন না। আজকে আপনি এমন কোনো বন্ধু সহযোগিতা পাবেন যে আপনার যথেষ্ট হিতৈষী এবং হিতাকাঙ্ক্ষী এবং আপনাকে হেল্প করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের যথেষ্ট আজকে সহযোগিতা পাবেন এবং আপনি আজকে অর্থনৈতিক ব্যাপারটা একটু সাবধানে খরচ করবেন, নাহলে অর্থ খরচের জন্য আপনার মাথাটা বিগড়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজকে বুঝে শুনে কথা বলবেন। আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, কিন্তু দুজনের শরীরটা নিয়ে সচেতন হবেন। অবশ্যই আজকে যদি পারেন ছোলা আর গুড় দিয়ে মায়ের পুজো দিন, কেন এখন চৈত্র নবরাত্রি চলছে। অবশ্যই আজকে মাকে ছোলা এবং গুড় দিয়ে পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আজকে অবশ্যই শরীর দিয়ে সচেতন হন। কোনো কারণে আপনার ডাক্তার হসপিটাল যেতে হতে পারে এবং ওষুধ নিতে হতে কোনো কনিক প্রবলেম আপনাকে যে ভোগাতে পারে। সরি টু সে, কনিক প্রবলেম আপনার কিন্তু সকলের জন্য নয়, এটা ওভারঅল বিচার দিচ্ছি। আপনার লাইফ পার্টনার আপনার কোনো আর্থিক হেল্প বা আর্থিক কোনো গুড নিউজ দিতে পারে এবং আজকে আপনি কোনো বিশেষ কোনো কাজে আপনি বিশেষ কোনো সামাজিক কোনো কাজে বা কাউকে কোনো হেল্প করতে হতে বা করবেন, আপনি সেখানে যথেষ্ট নিজেকে উৎসাহী লাগবে। আজকে কারোর কোনো মুখোশ ফাঁস করে দিতে পারেন এবং আজকে কোনো আপনি আপনার আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। অবশ্যই আজকে আপনি মাকে দুধ দিয়ে পুজো, দুধের কোনো আইটেম বা দুধের কোনো জিনিস বানিয়ে আজকে মাকে পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং আপনি বট গাছের গোড়ায় দুধ ঢালতেন, তার জন্য আপনার জন্য খুব ভালো। নেক্সট যেটা সেটা হচ্ছে মিথুন রাশি। অবশ্যই আজ মনের মধ্যে অস্থিরতা ভাবটা কাটিয়ে তুলুন এবং ব্যবসা যদি করেন ব্যবসায় যথেষ্ট আপনি সাকসেস পাবেন। ব্যবসায় মন দিন। শারীরিক কসরত করলে সেখানে সাকসেস পাবেন, অর্থাৎ লেথার্জিটা কাটিয়ে উঠুন এবং মনে কোনো নেগেটিভ চিন্তা আনবেন না, তাহলে কিন্তু লোকের সাথে অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে হবে এবং নিজের মধ্যে অহংকার এবং ঘেমন ভাবটা কাটিয়ে উঠুন। পরিবারের কোনো সদস্যের বা কোনো মেম্বারের জন্য বা কোনো বন্ধুবান্ধবের সাথে কোনো ব্যাড বিহেভিয়ার বা কারো কোনো ব্যবহার আপনি খুব কষ্ট পেতেন, সেখানে অশান্তি হতে পারে। ভালো কাজে সুযোগ আসতে কোনো পরোপকার করতে কোনো সামাজিক কাজে মন দিন, সেখানে সাকসেস পাবেন এবং সেখানে আপনি যথেষ্ট গুরুত্ব এবং সম্মানীয় হবেন। আজকে আপনার লাইফ পার্টনার বা প্রেম বা প্রেমিকা অবশ্যই আপনাকে গুরুত্ব দেবে। আপনি আজকে বুঝবেন প্রেমের গুরুত্বটা কত দূর। অবশ্যই পারলে আজকে স্নানের জলে একটু জাফরান মিশিয়ে স্নান করুন, জাফরান জলে মিশিয়ে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশি আজকে সারাটা দিন কেমন যায়। অবশ্যই আজকে টেনশন ফ্রি লাইফ করেন, কারণ আপনার মধ্যে আজকে টেনশনের নানা কারণে উদ্বেগ তৈরি হবে এবং আজকে যদি আপনি কোনো বৈদেশিক কোনো কাজে জড়িত থাকেন, সেখান থেকে কোনো সাকসেস পাবেন এবং কোনো গুড নিউজ পেতে পারেন এবং আর্থিক জায়গাটা যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। কোনো কর্মসূত্রে কোনো বাইরে যেতে হতে পারে, সেখান থেকে আপনার সাকসেস আসবে এবং সেখান দিয়ে কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন। আপনি আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সাবধানে কথা বলেন, নাহলে কোনো মেজাজটা বিগড়ে যেতে পারে। বিবাহিত জীবনে একটু সাবধানে চলবেন। কোনো ডিমান্ড আপনাকে করতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার, সেটা আপনার সাবধানে ম্যানেজ করতে বা মেনটেন করতে হবে। অবশ্যই আজকে যদি পারেন মাতা রানীকে অবশ্যই মিশ্রি এবং মাখন দিয়ে পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আজকে অবশ্যই কাজে কনসেন্ট্রেট করুন, বেশি আননেসেসারি অন্য ব্যাপারে ইনভলভ হবেন না এবং চেষ্টা করুন লোকের সাথে সদ্ভাব বজায় রাখতে। মাথা গরম করবেন না, কোনো কারণে কেউ আপনার মাথাটা গরম করে দিতে পারে এবং মূল্যবান জিনিস অবশ্যই যত্নে রাখুন। সেখানে কোনো জিনিস চুরি হতে পারে, লস হতে পারে, হারিয়ে যেতে পারে। একাকিত্ব হতাশার ভাব আসতে পারে, সেগুলোকে নিজেকে অ্যাভয়েড করে চলতে হবে এবং প্রেম সংক্রান্ত বিষয়ে একটু সাবধানে মেনটেন করে বেশি কারো কাছে নিচু হয়ে কথা বলবেন না। নিজের রাগ জেদটা অবশ্যই কন্ট্রোল করুন এবং শরীরটাকে সচেতন দিন। আপনার লাইফ পার্টনার, আপনি বিবাহিত লাইফ পার্টনার যথেষ্ট আপনাকে ভালোবাসা দেবে, আপনাকে যথেষ্ট মানসিক
সহযোগিতা করো। অবশ্যই যদি পারেন আজকে মাতা রানীকে প্যারা দিয়ে পুজো দিন। ক্ষীরের প্যারা দিয়ে পুজো দিলে সেটা আপনার এবং সাথে অবশ্যই এলাচ ও লবঙ্গ দেবেন। ক্ষীরের প্যারার সাথে এলাচ ও লবঙ্গ দিয়ে মাতা রানীকে পুজো দিলে অবশ্যই আজকে আপনার জন্য ভালো হবে। নেক্সট যে রাশি, এটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি অবশ্যই আজকে মেডিটেশন, ধ্যান এবং ব্যায়ামের মধ্যে নিজেকে একটু রাখুন। অবশ্যই শরীরটা নিয়ে সচেতন হন, কোনো গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে এবং আপনি হয়তো কারোর কাছে অনেক দিন ধরে লোনের এক্সপেক্ট করছিলেন, সেটা হয়তো লোনটা পেতে পারেন এবং আটকে থাকা অর্থ পেতে পারেন। আজকের দিনটা অনেকটাই আপনার সাপোর্ট করবে। ঘরেও কিছু পরিবর্তন আসতে পারে, আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে, অর্থাৎ ইমোশনাল ভাবটা কাটিয়ে উঠুন এবং আপনি অবশ্যই আজকে আপনার অপোজিট সেক্সের কাছে খুব জনপ্রিয় হবেন এবং সেখানে খুব অ্যাট্রাকটিভ একটা পরিস্থিতি তৈরি হবে। আজ নিজের কৌশলে লোকের কাছে এবং নিজের কর্মক্ষমতায় লোকের কাছে বেশ আপনি যে আপনার গুণগান করবে তারা এবং জীবনসঙ্গী আপনার লাইফ পার্টনারের কাছে যথেষ্ট আপনার পুরনো স্মৃতি উস্কে দিয়ে আপনাদের মধ্যে যথেষ্ট রোমান্টিক সিচুয়েশন তৈরি হবে। অবশ্যই যদি পারেন আজকে স্নানের জলে গোলাপ জল এবং জাফরান মিশিয়ে এবং ল্যাভেন্ডার অয়েল 3টে একসাথে মিশিয়ে স্নান করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট রাশি তুলা রাশি। তুলা রাশি আজকে অবশ্যই আপনার মানসিকতাটা একটু হতাশ হতে পারে, একটু লেথার্জি আসতে, কোনো পুরনো স্মৃতি আপনাকে উস্কে দিয়ে হয়তো চোখে জল আসতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করুন। আর্থিকভাবে যথেষ্ট আজকে সাপোর্ট পাবেন, কোনো পুরনো অর্থ ফেরত পেতে পারেন এবং কোনো সুযোগ আসতে পারে, অর্থ উপার্জনের সুযোগ পাবেন। কোনো পুরনো ক্লায়েন্ট আছে, যোগাযোগ করে পুরনো ক্লায়েন্টের দিয়ে অর্থ ইনকাম বা বড় বড় ডিল হতে পারে। ভালোবাসার মানুষের কাছে আজকে কোনো সে কোনো এক্সপেক্ট করবে, সেটা অবশ্যই আপনি হ্যান্ডেলিং করতে হবে ঠান্ডা মাথায়, বেশি ইমোশনাল হবেন না এবং আজকে অফিস থেকে বাড়ি ফেরার পথে অবশ্যই কিছু জিনিস কিনে আনতে পারেন এবং সেটা ফ্যামিলির কোনো কারণে বা আপনার প্রেমিক বা প্রেমিকার জন্য এবং চেষ্টা করুন অবশ্যই দুজনের বন্ধনকে খুব ডিপ্লোম্যাটিকভাবে মেনটেন করতে, না হলে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আপনার সম্পর্কের মধ্যে ঢুকে সম্পর্কটা নষ্ট করে দিতে পারে। অবশ্যই পারেন আজকে মঙ্গলের মন্ত্রে জপ করুন, নম হুং সিং মঙ্গলায় নম, এই মন্ত্রটা আজ অবশ্যই 108 বার জপ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মঙ্গলের মন্ত্রে নম হুং সিং মঙ্গলায় নম, এই মন্ত্রটা 108 বার জপ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিকের শরীর নিয়ে সচেতন হন, বেশি এক্সাইটেড হবেন না, বেশি অতি উৎসাহী দেখাবেন না। কোনো কারণে মুখমণ্ডলে কোনো চোট আঘাত লাগতে পারে, কোনো প্রবলেম হতে পারে এবং ডাক্তার শরণাপন্ন হতে পারে, খাবার ইনফেকশন হতে পারে। কোনো পুরনো বন্ধু আজকে আপনার সাথে যোগাযোগ হতে, সে পুরনো বন্ধুর কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন আপনি আজকে এবং আজকে আপনার মেজাজটা খুব সাবধানে মেনটেন করবে, কেন কোনো কারণে কারোর কথায় আপনি হয়তো খুব এক্সাইটেড বা খুব রেগে যেতে পারেন, তার জন্য কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে। কোনো আত্মীয় যে আপনার বাড়িতে আসতে পারে এবং আত্মীয়ের জন্য কোনো খরচ হতে পারে এবং আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট যে মানসিক এবং আর্থিক সাপোর্ট দেবে, কোনো গুড নিউজ দেবে। অবশ্যই চেষ্টা করুন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থেকে মাতা রানীকে পুজো দিন, মাতা রানীকে অবশ্যই এলাচ দিন এবং নতুন ফল দিয়ে নতুন চাল দিন, নতুন ফল এবং নতুন চাল দিয়ে মাতা রানীকে পুজো দিন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। বাড়ির পুরনো জিনিসগুলো সব ফেলে দিন আজকে, অবশ্যই সেটা আপনার জন্য অনেক বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। ধনুর শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং আধ্যাত্মিক ব্যাপারে আপনার যত ইন্টারেস্ট বাড়বে, বেশি ইমোশনাল হবেন। আপনি প্রেম করলে প্রেমের জায়গাটা একটু সাবধানে মেনটেন করবেন, কেননা আপনি বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলে বা উত্তেজিত হয়ে গেলে সেই জায়গাটা নষ্ট হতে পারে। আপনাকে কেউ ইনসিস্ট করতে হয় কোনো ব্যাপারে, সেই ব্যাপারে বুঝে শুনে স্টেপ নেবেন, কোনো জায়গায় কোনো সহিসাবুত করবেন না। দীর্ঘস্থায়ী কোনো রোগ বা কোনো প্রবলেম থেকে আজকে নিজের মধ্যে একটা বিরক্তি ভাব আসতে পারে, কোনো কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, কাউকে আর্থিক ধার আজকে দেবেন না এবং প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, কেউ আপনাকে ভুল বুঝতে পারে, আপনার মুখের সামনে সুযোগ হাতছাড়া হতে পারে। আজকে বাড়ির লোকের কারোর কথায় আপনাদের ভীষণ অসন্তুষ্ট হতে পারে, সুতরাং ওভারঅল দিনটা আজ একটু চাপের হবে। শুধু আপনি খুব যত পারেন লোকের সাথে কম কথা বলে একটু অ্যাডজাস্ট করে ডিপ্লোম্যাটিকভাবে মেনটেন করতে এবং আপনি বিবাহিত হন, বিবাহিত লাইফটাও একটু সাবধানে আজ চলবেন। অবশ্যই সে আপনার লাইফ পার্টনার কোনো ডিমান্ড করে, সেটা আপনি হালকাভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন। অবশ্যই যদি পারেন নিজের বাড়িতে বা প্রতিষ্ঠিত কোনো মন্দিরে গিয়ে অবশ্যই দেবাদিদেব মহাদেব কাজে পুজো দিন, আপনার জন্য ভালো হবে। দেবাদিদেব মহাদেবকে কী দেবেন? অবশ্যই নকুলদানা দেবেন, অর্থাৎ সাদা জিনিস দিয়ে এবং সাদা বস্ত্র যদি দেওয়ার ক্ষমতা থাকে, মানে আপনার সামর্থ্য যদি করে অবশ্যই সাদা বস্ত্র দিন দেবাদিদেব মহাদেবকে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মকর রাশি। মকর রাশি আজকে
শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবেন। অবশ্যই ভালো থাকবে, কিন্তু খাওয়া দাওয়ার পরে কন্ট্রোলে মুখটা বা জিভটা কন্ট্রোলে রাখবেন এবং অর্থ আজকে কাউকে ধার দেবেন না, পুরনো অর্থ পেতে পারেন। আর্থিক জায়গাটা নিয়ে কোনো কারোর সাথে বাদ বিবাদ হতে কোনো হয়তো টাকা পয়সা চাওয়ার ব্যাপারে কেন বারবার আপনার সাথে যেতে হতে পারে। এবং আজকে আপনি ফ্যামিলি কোনো জিনিসপত্র কেনাতে আপনার খরচ বাড়তে পারে এবং আপনার লাইফ পার্টনারের সাথে হয়তো কোথাও যেতে পারে, সেখানে কিন্তু নিজের মধ্যে একটু অশান্তি হতে পারে, কোনো জিনিস চুরি বা হারাতে পারে। আজকে যে চেষ্টা করুন নিজেকে খুব কম ঠান্ডা মাথায় থাকতে, বেশি উত্তেজিত, বেশি এক্সাইটেড হবেন না। কোনো বিশেষ কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে হবে, প্রিয়জনের সাথে মানে দেখা গেলো আপনার কোনো শ্বশুরালয় বা আপনি বিবাহিত শ্বশুরালয়ের কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ হতে পারে। আপনার লাইফ পার্টনার আপনাকে কতটা সাপোর্ট দেয় আজকে কিন্তু আপনি সেটা নিজেই ধারণা করতে পারেন। সে ভালো হতে হয় মন্দ হয়, কিন্তু যথেষ্ট আপনি সেটা নিজেই অনুধাবন করতে পারবেন। আপনার বাড়িতে কোনো বয়স্ক কেউ থাকে তো অবশ্যই তাকে সম্মান দিন এবং তাকে যদি কিছু গিফট দেওয়ার ক্ষমতা আপনার থাকে অবশ্যই কিছু সাধ্যমতো গিফট দিন বা খাবার জিনিস কিনে দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আজকের দিনটা অনেকটাই আপনার বেটার দিন। অবশ্যই আপনার অনেক দিনের পুরনো কাজ, আটকে থাকা কাজ আজ হতে পারে। আপনি আপনার যদি বাড়িতে কোনো বাচ্চা থেকে বা নিজের সন্তান তাদের সাথে অবশ্যই সময় কাটান এবং আপনার সন্তানের দ্বারা আপনি আজ যথেষ্ট হয়তো কোনো গর্বিত হবেন, কোনো সুসংবাদ পেতে পারেন, পরিবারের কোনো গুড নিউজ পেতে পারেন। আজকে ব্যক্তিগত সম্পর্কগুলো একটু সাবধানে মেনটেন, কেউ আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে সে এটা সাবধান। কারোর কথায় বেশি ইনসিস্ট হবেন না, বেশি কাউকে বেশি বিশ্বাস করে গোপন কথা বলে ফেলবেন না, তাই জন্য পরে সেটা আপনার ব্ল্যাকমেল করতে বাড়ির লোকজনের সাথে কোনো অসুবিধার সম্মুখীন হয় সেটা অবশ্যই কোনো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে, কিন্তু সব কথা তাকেও গোপন কথা শেয়ার করবেন না। আজকে অবশ্যই যদি পারেন আজকে হালুয়া দিয়ে মাকে পুজো দিন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। এবং বাড়িতে কোনো কোনো জীব পুষে থাকেন তাহলে অবশ্যই তাকে কিছু খাবার নিজে হাতে খাওয়ান, আজকে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি আজকে অবশ্যই কোনো তুচ্ছ ব্যাপারে বেশি মন দেবেন না, কারোর ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামাবেন না, তাহলে কিন্তু সেই অশান্তিটা পুরো আপনার ঘাড়ে চলে আসবে। এবং আজকে আপনার কোনো হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, লটারি প্রাপ্তি হতে পারে এবং কোনো কারণে আপনি আজকে হয়তো কোনো নতুন করে প্রেম আসতে হবে, কাউকে কোনো গিফট দিতে পারেন। সে ছোটোখাটো যারা পড়াশোনা করে তাদের আজকে কোনো নতুন জীবনে কোনো নতুন বন্ধু বা রিলেশন তৈরি হতে পারে। অর্থাৎ ভালোবাসার জায়গাটা যে যথেষ্ট স্ট্রং দেখা যাচ্ছে। ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন এবং আজকে যদি আপনি পরিশ্রম করেন সেই পরিশ্রমের সাকসেস কিন্তু আজকে পাবেন। এবং আজকে আপনাকে অবশ্যই চোখ কান খুলে চলতে হবে, নাহলে কিন্তু ভুল স্টেপ বা ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। আজকে আপনার লাইফ পার্টনারের সাথে কোনো ডিসিশন নিতে গেলে অবশ্যই তার সাথে শেয়ার করে নেবে বা তার সাথে কনসাল্ট করে তার বুদ্ধি নিয়ে চললে কিন্তু আপনি অনেকটাই আজকে কাজে এগোতে পারবেন। অবশ্যই পারেন আজকে মাতা রানীকে চকলেট দিয়ে পুজো দিন, চকলেট দিয়ে পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং হলুদ ফুল অর্পণ করুন, আপনার জন্য যথেষ্ট। যাই হোক, এটা ওভারঅল বিচার দিলাম, কেননা যেহেতু এটা নবরাত্রির সপ্তাহ চলছে, অবশ্যই আপনার কম বেশি প্রত্যেকেই জানেন, প্রত্যেকে আমার প্রোগ্রাম দেখছেন বা অন্য সবার প্রোগ্রাম দেখেও সেটা জানতে পারছেন। তার জন্য উপাচারগুলো সেরকমভাবে দিলাম, অবশ্যই আপনারা সেটা করতে পারবেন, খুব সোজা উপাচার, আর করলে উপকৃত হবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যত লোকের শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নামে ফোন করে নেন। আর বুকিং নাম্বার তো অবশ্যই জানেন 9433960106, 8910720325। এই দুটো আমার বুকিং নাম্বার। এই দুটি বুকিং নাম্বার অনলাইন হোক অফলাইন হোক, যে অফলাইন বলতে চেম্বারে এসে যোগাযোগ করার জন্য। আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে যোগাযোগ করবেন, কেন হাত দেখে বা ফেস রিড করেই আমি মেন বিচারটা দিই। যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন, আর যাদের ডেট অফ বার্থ তাদের অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর কোনো বয়সের ঊর্ধ্বসীমার ব্যাপার নেই যে 59 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ আমার কাছে আসতে পারেন তাদের নিজের ভবিষ্যৎ বা তাদের নিজের বিষয় জানার জন্য বা তার আপনজনের বিষয় জানার জন্য। যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন, নবরাত্রি ভালো করে কাটান। এবং সামনে নববর্ষ আছে, সেই নেওয়ার প্রোগ্রাম দেওয়া আছে, সমস্ত প্রোগ্রাম দিদিনাথ চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি নমস্কার, সবাই ভালো থাকুন।